আসন্ন নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনালে খেলা, এমনটাই জানালেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে বলেও জানান তিনি। দেশ ছাড়ার আগে বিকেএসপিতে বয়সভিত্তিক দলের সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে ভুল ত্রুটি শুধরে নেওয়া যাবে বলে মনে করেন নারী দলের অধিনায়ক। সাজাদ সাজুর প্রতিবেদন। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত নারীদের ক্রিকেট ইতিহাসে এটিকে সেরা অর্জন মনে করা হয়। দরজায় কড়া নাড়ছে আরও একটি এশিয়া কাপ। আগামী ১৯শে জুলাই শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের এশিয়া কাপের নবম আসর, যেখানে ৮টি দল ২টি ভাগে ভাগ হয়ে খেলবে। গ্রুপ বিতে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ডের। আগামী ২০শে জুলাই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করাই আপাতত লক্ষ্য বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে খুশি হবেন শিরোপা পুনরুদ্ধার করতে পারলে। ফার্স্ট ম্যাচটা যদি আমরা ভালোভাবে খেলতে পারি এবং একটা উইনিং মোমেন্টাম ক্রিয়েট করতে পারি টিমের জন্য, সো বেটার হবে। অবশ্যই তো সেমিফাইনালের দিকে নজর থাকবেই। এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতেও অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল। সবশেষ সিরিজে টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব ছিল, তাই ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে যাবার আগে বয়সভিত্তিক দলের সাথে ম্যাচ খেলবে ক্রিকেটাররা, যেখানে শুধরে নেওয়া যাবে ভুল ত্রুটি। টিম ওয়াইজ ইন্ডিয়া সিরিজে দেখা যাচ্ছে ২-১জন রান করছে, ২-১জন করে নাই। সো টোটালি ব্যাটিং ইউনিটটা অনেক বেশি কোলাপস করেছে। দেখবো যে রিসেন্টলি আমরা ফিল্ডিংটা নিয়ে বেশি স্ট্রাগল করতেছি, অনেকগুলো ক্যাচ ড্রপেরও ইনসিডেন্ট হয়েছে এবং ভিজিবল কিছু প্রবলেম বোলিংয়েও দেখ। এশিয়া কাপ সামনে রেখে ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।